হ্যালো বন্ধুরা, দিনটা ছিল সরস্বতী পুজো। তাই সকাল সকাল স্নান টান করে মায়ের কাছে চলে এসেছি হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য। এই সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে পান্তা ভাত হয়। এবছর শ্বশুর বাড়িতে পান্তা ভাত নেই বলেই মায়ের কাছে চলে এসেছি হাতে হাতে হেল্প করব বলে। হ্যাঁ, সেজেগুজে আমি ঠাকুর দেখতে যেতে পারতামও, মা বলেও ছিল, কিন্তু মনে হলো আমার যদি শ্বশুর বাড়িতে এবছর পান্তা ভাত থাকতো তাহলে তো আমি ওখানে রান্না বান্না করতাম, আমি তো ঘুরতে যেতাম না। তার থেকে বরং মায়ের কাছে এসে টুকিটাকি কাজগুলো করে ফেলি। আমি আসার আগে অধিকাংশ কাজ মা করেই নিয়েছিল, খানিকটুকু এই মাছ ধোয়া, মাছে হলুদ নুন মাখানো, টুকিটাকি কয়েকটা কাজ আমার জন্য ফেলে রেখেছিল। এখানে বাবা অর্ধেক মাছ প্রথমে 3.5 কেজির মতন এনেছিল, আবার মাছ আনতে গেছিলো। ততক্ষণে ওই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভাজতেও স্টার্ট করে দিয়েছিলাম। এদিকে দুপুরবেলার ফুলকপি আলু মাছের ঝোলটা হচ্ছে, আর সজনে ফুল আলু পোস্তটা আগেই হয়ে গেছে। আর আমি মাছ ভাজতে ভাজতে একটা মাছ ভাজা আর অল্প দুটি গরম ভাত নিয়ে বসে পড়েছি খেতে। এই গরম গরম ভাত আর মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছিলাম গুড় আলু কাটতে, কারণ গুড় আলু টমেটো দিয়ে একটা চাটনি হবে। আর এদিকে মা দেখছি ছ্যাঁচড়ার সমস্ত জিনিসগুলো ভাজাভুজি করে তুলে নিচ্ছে, আর আমি এখানে মাছ ভাজার পর মাছ সর্ষেতে যে আলুগুলো দেওয়া হবে সেই আলুগুলো ভেজে তুলে রাখলাম। আর দেন একদিকে মাছ ছ্যাঁচড়ার মশলা করছে আর একদিকে মাছ সর্ষের। এইদিকে দুপুরের খাওয়া দাওয়া করছিলাম বাবা আমি, খেয়ে ওঠার পর দেখছি মায়ের ছ্যাঁচড়া আর মাছ সর্ষে হয়ে গেছে। তো চলো এখন আমি শ্বশুরবাড়ি যাব, সন্ধ্যেবেলায় এসে মায়ের সমস্ত রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো।